দর্শক মনে আছে মিটফুটে যে সোহাগ হত্যা হইল, যাকে আসলে পাথর নিক্ষেপ করে হত্যা করেছিল, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে তার স্ত্রী। এই স্ত্রী দুটি সন্তান রেখে আজকে তিনি বাপের বাড়িতে আছে। কেন আছে? তিনি কি পরকীয়া করে না তার বিয়ে হয়েছে? দুটি সন্তান রেখে, বড় বড় দুটি সন্তান, একটির বয়স 12 বছর আর একটি 15 বছর, এই দুটি সন্তান রেখে কেন তিনি বাপের বাড়িতে? গতকাল একটি ভিডিও দেখেছি, তার সন্তানরা অভিযোগ করছে তার মা সোহাগের যে সম্পত্তি ছিল তিনি স্টামে সই করে সব কিছু নিয়ে যেতে চাচ্ছে। কেন তিনি এই কাজগুলো করতেছে মা হয়ে? সন্তানদের কাছ থেকে কেন এই সম্পত্তিগুলো তিনি নিতে চাচ্ছে, একটু জানবো তার মুখ থেকে। বিথি আর সোনা সোনা যে বললো, যে বিথি বললো যে আমি নাকি স্টামে সই দিয়ে ওরে বলছি তুই আমার ছেলে মেয়ে রেখা দে আর ফার্নিচারগুলো আমার দিয়ে দে। বিথি তুই সত্যি করে তোর মায়ের মাথায় হাত রেখা বলতো, আমি তোর কোনোদিন কইছি যে ফার্নিচারগুলো আমার দিয়ে দে আর সোনে তুই রেখা দে? আমি তো চাই না। ওরা বলছে, তুই বলছো যে আমি শিক্ষিত, আমি সোনে শিক্ষিত বানাতে পারবো। আমি বলি মূর্খ মা। মা যত বড় মূর্খ হোক, সন্তানের জন্য মাই কিন্তু বড় শিক্ষিত, অন্য কেউ না। মা মূর্খ হলে কেউ ফালাইতে পারে না। কিন্তু তুই জায়গার মধ্যে দেখেছিস, কিন্তু এই কথাগুলো একদম ভুল বলছিস না। আমি কোনোদিন সম্পত্তি চাইছি না ফার্নিচার চাইছি? আর ফার্নিচার তো সোনার বাপের সোনার থাকবো, এটা আমিও নিতে পারবো না, তোরা কেউ নিতে পারবি না, এটা অবৈ প্রাপ্য। সেই জায়গায় আমি এটা বলতে যাবো গা? শুধু শুধু কেন আমি মিথ্যা কথাটা কইলি? আচ্ছা, এই যে সন্তান আসলে মানুষ করলেন, ছোটকাল থেকে গর্ভে ধারণ করলে, সেই সন্তানরা যখন কাঠগড়ায় দাঁড়ায় এমন একটা কথা বলে, তখন মা হিসেবে তখন তো মা হিসাবে কষ্টে তো বুকটা ফাইটা যেত। ছেলে মেয়ের মুখ থেকে যদি এরকম কথা কেউ বলে, তাহলে হচ্ছে তো কষ্ট আর কিছু নাই। সেটা তো আমি আগেও বললাম, ঠিক আছে? তা আমি শুধু ছেলে মেয়েরে কই যে শোন, মার চিতে মা আসি দরদ কোনো দিন বেশি হয় না। তোদের জন্য কষ্ট লাগলে আমারই লাগবো। আর তোর বাবা যেটা ছিল, এই যে এখন বাবা নাই, কারের বাবা ডাকোস, কারোর বাবা ডাকতে পারোস না। বাবার যে আবদারটা, একসাথে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া কেউ করতে পারে না, যতই অন্যজন দিক, সেই স্বাদটা কোনোদিন পাওয়া যায় না। তারপরে থাকে মা, মার কাছ থেকে যতটুকু পাওয়া যায় অন্যর কাছ থেকে সেই শান্তি পাওয়া যায় না। কিন্তু তোরা মার থেকে অন্য মানুষ যেই আয় তারই আপন করস, কিন্তু আমি তো পারি না। আমি তো মা, আমি একবারই তোদেরকে ছেলে মেয়ে হিসেবে জন্ম দিছি আর তোদেরকে এটাই মানি, ঠিক আছে? আমি কোনোদিন পাল্টাই নেই। আচ্ছা, আপনার দুটি সন্তানই বড়, এমন কিছু আপনার ঘটনা দেখছে কিনা যে ওদের ভিতরে একটা কষ্ট জন্ম হয়েছে, আপনি হয়তো পরকীয়ায় লিপ্ত কিংবা সোহাগের সাথে জড়িত, আপনার সন্তানকে এমন কিছু বুঝিয়েছে কিনা? কিন্তু না ক্যামেরা না, দেখে আমি এমন কোনো কাজ করি নাই যে আমার ছেলে মেয়ে সেটা দেখে আমার প্রতি ঘৃণা আসবো। শুধু ওর বাবার সাথে আমার ঝামেলা এটাই দেখছি, যে আমার ওর বাবা টর্চার করতো, আমার মারতো, সেই সবই দেখছি। সেই থেকে হয়তো ওদের মনে কোনো ক্ষোভ জাগছে, কিন্তু তাছাড়া আমি কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্ক করি এরকম ভিত্তি আমার ছেলে মেয়ে দেখেও নাই। আর আমি কোনোদিন এরকম কাজ করি না, এখনও না, আগেও না। সেটা আল্লাহ জান, আল্লাহ তো দেখছে, আল্লাহর থেকে তো আর কি বড় হইতে পারে না। আমি কি করছি না করছি, সবসময় আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ তুমি সঠিক বিচার করো। কেউ যদি শুধু শুধু কার নামে কথা কয়ে থাকে, যে যা করবো তার ফল সে এমনি ভোগ করবো। আমি শুধু আপনার কাছে এটাই অনুরোধ করি যে না, যে না করে কোনোদিন কমেন্ট করেন না। আজকে সন্তান থেকে কতদিন আলাদা? আজকে আমি 2 মাসে সে বাসায় আসছি। 2 মাস হয়েছে আসছেন। সন্তানের কোনো যোগাযোগ করছে, কথা বলছে? আমি ফোন দিছি, কিন্তু সন্তান আমার একবারও ফোন দেন। ওর যদি আমার জন্য মায়াই থাকতো, কষ্ট থাকতো, তাহলে ওর আমার একটা ফোন দিত না? আমি কি তোদের সাথে কোনো অন্যায় করছি? মা কি কোনোদিন ছেলে মেয়ের সাথে অন্যায় করে যে মারে ভুলা যাওয়া যায়? কি অন্যায় করছি? মাও কোনোদিন ছেলে মেয়ের সাথে অন্যায় করে না। পৃথিবীর সবার সাথে ঝগড়া করা যায়, সবারই ছাইরা চলে যাওয়া যায়, কিন্তু ছেলে মেয়ের ছাইরা চলে যাওয়া যায় না।